আজকে সকাল থেকে ভীষণ ইচ্ছে করছিল একটু টক ঝাল মিষ্টি কিছু একটা খাই, আর একটু টক টক কিছু একটা খেতে ইচ্ছে করছিল। আর এখন তো সকালের টাইম, সেজন্য এখন ফুচকার কোনো ভ্যানও বসবে না, আর সকালের টাইমে ফুচকাও পাওয়া যাবে না। ফুচকা মজা হচ্ছে বিকেলে। আর সেজন্য সে কথা চিন্তা করে ভাবলাম নিজে তো তৈরি করে ফেলতে পারি নিজের বাসাতে, ঘরে মধ্যে টক ঝাল মিষ্টি কিছু একটা। আর যে কথা সেই কাজে যে দেখতে পাচ্ছেন, এখন আমি ছটপট করে কিচেনে চলে আসছি। আর কিচেনে এসে আমি কিছু পেঁয়াজ কুচি কেটে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজগুলো খুবই কুচি কুচি করে কেটে নিব। আর এই যে এখানে আমি একটা শসা নিয়েছি, শসাটাও আমি কুচি কুচি করে কেটে নিব। আসলে মূলত যত কুচি কুচি করে কাটতে পারেন ততই যে এই রেসিপিটা তৈরি করব সেটা মজাদার হবে। আসলে টক ঝাল মিষ্টি রেসিপিতে একটু ঝাল ঝাল হলে খুবই মজা লাগে। আর এখানে আমি শসাটা একটু খেয়ে দেখছিলাম শসাটা আসলে কেমন। আসলে মজাই ছিল, খুবই কচি ছিল শসাটা, সেই জন্য আমি একটু আবার খেয়ে নিচ্ছিলাম। খুবই মজাদার হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার শসা কাটা শেষ। আর এই যে এখানে আমি দেখেন কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি যে ভাইরাল ডিম মশলা সেটা তৈরি করতে যাচ্ছি আজকে। আসলে সেটা আমরা অনেক আগেও 2বার খেয়ে নিয়েছি, আর এখন দেন আজকেও খেতে ইচ্ছে করছে। আসলে এই ভাইরাল ডিম মশলাটা খুবই মজাদার। এই যে আমার ডিম ছিল অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব মেইন যে কাজটা, সে কাজ করার জন্য। এই যে আমি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে সেদ্ধ ডিম নিয়েছি, শসা কুচি নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই যে আর টমেটো সস নিয়েছি, আর হচ্ছে প্রাণ চাটনিগুলো আমি নিয়েছি। আসলে এই ভাইরাল ডিম মশলা সত্যি অনেক মজাদার। যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে পারফেক্ট একটা রেসিপি। আর আমার জন্য তো 100তে আমি 100ই দিব। আর যেহেতু খুবই মজাদার সেই জন্য, আর অর্থাৎ যারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা টক খেতে পছন্দ করেন না তাদের কাছে কেমন লাগবে আমি ঠিক জানি না। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি একটু চাটনি খেয়ে নিচ্ছিলাম। আসলে এভাবে খাওয়ার মজাই আলাদা। কারা কারা এভাবে কিছু একটা তৈরি করতে গিয়ে একটু চেখে দেখেন, আমার তো খুবই মজা লাগে এভাবে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত সস দিয়ে সালাডটা মাখিয়ে নিচ্ছিলাম। আসলে এই সালাডটাও খুবই লোভনীয়। এটা তো আমি মাখতে মাখতে অর্ধেক শেষ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আর এখন আমি যখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছিলাম এখনও আমার আবার খেতে ইচ্ছে করছে। আসলে খুবই লোভনীয় একটা রেসিপি। যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা ট্রাই করেন নাই তারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আর এখন 11টার মতো বাজতেছে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি ভাইরাল ডিম মশলাটা তৈরি করতেছি। আর আপনাদের ভাইয়া দুপুরে আসলে তাকেও দিব সারপ্রাইজ হিসেবে। তাকে তো অনেক আগেও খাইয়েছি, দেন আজকে আবার একটু খাওয়াবো। এই যে এখন আমি ডিমটা কেটে নিয়ে এর মধ্যে সালাদগুলা দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়। এভাবে আমি সবগুলা ডিম করে নিব। এই যে দেখেন ফাইনালি আমার ডিম মশলা রেডি। এই যে দেখেন কি ইয়াম্মি জুসি এবং ডিলিশিয়াস রেসিপি দেখতে পাচ্ছেন। খুবই লোভনীয় দেখেন, খুবই মজাদার। যারা প্লিজ এখনও ট্রাই করেন নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়। আর এই যে এখন আমি খেয়ে নিব একটা। কেমন হয়েছে একটু দেখি। আসলে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট অসাধারণ, খুবই মজাদার। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।